শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা H.G. ওয়েলসের বৈজ্ঞানিক কল্পকাহিনী অদৃশ্য মানুষ। পাঠ করছি আমি নিশা চৌধুরী। বান্টিং পরিবারের বাড়িতে যেদিন রহস্যজনক ডাকাতি সংঘটিত হল, সেদিন সকাল 6টার দিকে মিস্টার ও মিসেস হল আবিষ্কার করেন তাদের ইনের সদর দরজার সিটকিনি খোলা, আর দরজাটাও একটু ফাঁক হয়ে আছে। অথচ রাতে দরজাটা বেশ ভালোভাবেই বন্ধ করা হয়েছিল। আমি পরিষ্কার মনে করতে পারি রাতে ঘুমাতে যাওয়ার আগে দরজা বন্ধ করা হয়েছিল। সে ছাড়া আবার কে যেন আগন্তুক লোকটির ঘরের দিকে ইশারা করে কিছুটা ঝাঁজ মিশানো গলায় বলল, মিস্টার হল, চলো গিয়ে চেক করি। তারা সিঁড়িতে উঠতেই একটা কাশির শব্দ পায়। হল ভাবে এটা নিশ্চয়ই আমার মিসেস, আর মিসেস হল মনে করে কাশিটা দিয়েছে তার স্বামী। যাই হোক, তারা লোকটির ঘরের দরজায় গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া পায় না। দরজা খুলে দেখো, বলল মিসেস হল। ঘরে ঢুকেই হল তার স্ত্রীকে বলল, দেখো কেউ নেই, না বিছানায় না ঘরের অন্য কোথাও। মিসেস হল তার স্বামীর দৃষ্টি আকর্ষণ করে। দেখো দেখো, চেয়ারের উপরে লোকটির কোট, ট্রাউজার ও চশমা পরে আছে, আর টুপিটা দেখো খাটের কার্নিশে ঝুলানো। হ্যাঁ তাই তো, আর দেখো টেবিলের উপর লোকটির শরীরের ব্যান্ডেজগুলো রাখা আছে। যোগ করে হল, লোকটির সব কিছু এখানে, অথচ সে নিজেই নেই। কি সব মাথা ঘুরানো তাজ্জব কাণ্ড! কথাগুলো বলতে বলতেই মিসেস হল লোকটির বিছানার চাদর ও বালিশে হাত বুলায়। সব কিছুই ঠান্ডা। সে কমপক্ষে ঘণ্টাখানিক আগে বিছানা ছেড়েছে। ঠিক তখনই তারা অকল্পনীয় একটি দৃশ্য দেখতে পায়। বিছানার চাদর ও কম্বল একসাথে হয়ে খাটের পায়ের কাছে গিয়ে পড়ে। খাটের কার্নিশে ঝুলে থাকা টুপিটা উড়ে এসে মিসেস হলের মাথায় লেগে মাটিতে পড়ে যায়। হ্যাটখানা মাটিতে পড়ার সাথে সাথেই তারা একটি হাসির শব্দ শুনতে পায়। চেয়ারটি নিজে নিজেই ঘুরতে থাকে, আর এর উপর রাখা কোট, ট্রাউজার, জুতা, চশমা মেঝেতে গিয়ে পড়ে। চেয়ারটি উঠে এসে মিসেস হলকে আঘাত করে, যেন চেয়ারটি মিসেস হলের দিকে ছুঁড়ে মারা হয়েছে। চিৎকার করতে করতে কিছুটা সরে এসে স্বামীর পিছনে গিয়ে দাঁড়ায়, কিন্তু অদ্ভুত চেয়ারটাও ঘুরে এসে মিসেস হলের পিঠে এসে আঘাত করে। দুজনকে ঠেলে রুমের বাইরে পাঠিয়ে দেয় চেয়ারটা। তারপর দরজাটি খট করে বন্ধ হয়ে যায়। দরজার লকটি নিজে নিজেই ঘুরে যায়, যেন কেউ বন্ধ করল। মিসেস হল প্রায় অচেতনভাবে তার স্বামীর শরীরের উপর পড়ে আছে। অস্ফুটভাবে সে বলে, এটা এটা অবশ্যই শয়তানের কাজ। হল তার স্ত্রীকে তুলতে তুলতে বলে, শান্ত হও জেনি, নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা রয়েছে, চলো নিচে যাই। স্ত্রীকে জেনি নামেই ডাকেন মিস্টার হল। এক কাপ চা খেতে খেতে শক্তি ফিরে পেতে চেষ্টা করল মিসেস হল। তার স্বামীকে বলল, জর্জ, লোকটিকে আর ঢুকতে দেওয়া যাবে না। ঘরের আসবাবপত্রের মধ্যে প্রেতাত্মা নামিয়েছেও। কি হচ্ছে আমার ঘর নিয়ে? কান ফাটানো আওয়াজ আসে সিঁড়ির দিক থেকে। হ্যাঁ, সেই ব্যান্ডেজ বাঁধা লোকটা কটমট করে তাকিয়ে আছে জেনির দিকে। তারপর আবার বলল, আমার ঘরে তোমাদের কোনো কাজ থাকতে পারে না, আমাকে আমার কাজ করতে দাও। কথাগুলো বলেই লোকটি উপরে গিয়ে সজোরে দরজা আটকে দেয়। আমরা তো এইমাত্র দেখে এলাম ঘরে কেউ নেই। সে এখানে এলো কোথা থেকে, কিভাবে এলো? হাঁপাতে হাঁপাতে বলে মিসেস হল। জর্জ মাথা ঝাঁকায়, কিন্তু এর কোনো অর্থ হয় না। প্রায় 6 ঘন্টা পার হলো, কেউ লোকটির ঘরের দিকে পা বাড়ালো না, এমনকি খাবার দিতেও না। দুপুরের দিকে ইনের প্রায় সকল বোর্ডার নিচের বাড়ির কাছে জমায়েত হলো। সকলের মুখে একই আলাপ, রেভারেন্ড বান্টিংয়ের বাড়িতে রহস্যময় ডাকাতি। হঠাৎ করে আড্ডার ঝড় থেমে যায় যখন অদ্ভুত ব্যান্ডেজওয়ালা লোকটি সেই হ্যাট, গ্লাভস আর কোট পরা অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করে। ঢুকেই সে মিসেস হলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন আমাকে সকালের নাস্তা দেওয়া হলো না, আর কেনই বা আমি বেল বাজানোর পরও কোনো সাড়া পাইনি?
তুমি কেন তোমার বিল সময় মতো পরিশোধ করনি? প্রায় 5 দিন হলো আমি তোমাকে বিল দিয়েছি। বিরক্তি প্রকাশ করে জেনি। আমি তোমাকে বলেছি আমার কাছে টাকা নেই, তবে আশা ছিল যে কোনো দিন ডাক মারফত আমি টাকা পেয়ে যাব। রাগত স্বরে উত্তর দেয় লোকটি। ওকে, থ্যাঙ্কস, নো মানি, নো ফুড, নো রুম, কর্কশ জবাব জেনি। এবার লোকটি বুঝতে পারল বিল পরিশোধ না করে গত কদিন সে ভদ্রমহিলার দয়ার উপর ছিল। গলার স্বর বেশ নরম হয়ে আসে তার। কিন্তু এখন আমার কাছে টাকা আছে, আজই পরিশোধ করে দেব ম্যাডাম। হঠাৎ করে কোথায় তুমি টাকা পেলে? হ্যাঁ, জেনির প্রশ্ন। পাদ্রির বাড়ির ডাকাতির যে আলাপ এতক্ষণ চলছিল সে কথা মনে করে জেনি বলতে থাকে, তাছাড়া তোমাকে আরো কিছু বিষয় বলতে হবে। তুমি আমার চেয়ারে কি করেছো? আর সকাল 6টায় দেখেছি তোমার ঘর খালি, তুমি ঘরে ঢুকলে কখন, কিভাবে? আমার ইনের সকল বর্ডার সদর দরজা দিয়ে যাওয়া আসা করে, কিন্তু তুমি তা করনি। চুপ মিসেস হল, তুমি জানো না আমি কে? ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠে লোকটি। দেখাচ্ছি তোমাকে। লোকটি একটি হাত তার মুখের উপর এনে রাখে, তারপর সরিয়ে নেয়। তার নাকটি নেই, এর বদলে সেখানে একটি কালো গর্ত দেখতে পায় জেনি। এই নাও বলে লোকটি জেনির হাতে কিছু একটা দেয়। জেনি তার হাতের তালুতে তাকিয়ে যা দেখতে পায় তা হলো লোকটির নাক। ভয়ার্ত মিসেস হলের চিৎকার শুনে অনেকেই ছুটে আসে। লোকটি কিছুই ভ্রুক্ষেপ না করে মাথা থেকে তার হ্যাটখানা নামায়, চশমাটি খুলে রাখে, হ্যাচকা টান দিয়ে মাথার চুলের গোছা তুলে আনে। তারপর মাথার ব্যান্ডেজটি আস্তে আস্তে খুলতে থাকে। ক্রমে ভীত বাড়ির লোকজন যা দেখতে পায় তা হলো লোকটির উপরের দিকে উঠিয়ে দেওয়া কোটের কলারের উপরে কিছুই নেই। পিলে চমকানো ভয় নিয়ে সবাই দৌড়ে পালায়। কোচ অ্যান্ড হর্সেস ইনের ভিতরে শুধুমাত্র একজনকে দেখা যায়, সে হলো অদ্ভুত আগন্তুক। ট্রাউজার, গ্লাভস, কোটের কলার উপরের দিকে উঠানো, আর তার উপরে যেখানে মাথা থাকার কথা সেখানে একেবারে কিছুই নেই। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।